ও আমরা সরলরেখা করতেছিলাম। হ্যাঁ। আচ্ছা রাফি, তাড়াতাড়ি শেষ করতে হবে। একটু বলো তো মানে কি বলা আছে এখানে? বলা আছে মূলবিন্দু এবং এক্স কি লেখছিস কেউ তো দেই না, x1 y1 বিন্দুর সংযোজক সরলরেখা যদি b0 এবং ওই ব্লা ব্লা বিন্দুতে সংযোগ রেখাংশ। আচ্ছা আচ্ছা, মানে অনেক কিছু বলছে। আর কিছু বলতেছো? না। আচ্ছা মনে করো এটা হচ্ছে তোমার x2 y2 বিন্দু, এটা হচ্ছে x1 y1 বিন্দু, এটা তো মূল বিন্দুই, আর হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার বি জিরো বিন্দু। ঠিক আছে, সবগুলো আমরা যোগ করি। আমি র্যান্ডম বিন্দুগুলো ধরলাম আর কি বোঝার জন্য। ঠিক আছে, বলছে এখন এই দুইটা বিন্দু হচ্ছে তোমার লম্ব। মনে করো এর নাম দিই এ, এটা নাম দিই বি, এটা নাম দিই সি, এটা নাম দিই ডি। মানে এবি লম্ব সিডি, এটা প্রশ্নে বলে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমাদের এটা প্রমাণ করতে বলছে। আচ্ছা, তো লম্ব রেখা হলে মনে করো এবি এবি ঢালকে ধরলাম হচ্ছে তোমাদের M1, আর এই সিডি ঢালকে ধরলাম M2। ঠিক আছে, তা যদি লম্ব রেখা হয় মানে পরস্পর রাইট অ্যাঙ্গেলে থাকে, তাহলে M1 M2 ইকুয়াল টু -1 হয় না? -1। হ্যাঁ। গত ক্লাসে পড়াইছিলাম, রাফি মনে আছে? মনে হয় পড়াইছিলেন, আচ্ছা। আচ্ছা, তাহলে রাফি বলো তো এখানে M1টা কি হবে আর M2টা কি হবে? কি বলতাম, M1 আর M2টা কিভাবে বের করবো? বের করবো, হাল বের করে ফেলবো, ঢাল লেখছেন। আর এখানে তো মূল বিন্দু আর একটা বিন্দু সংযোজক, তাইলে mx+c ওই সূত্র দিয়ে করবো। ঢাল সরাসরি আমরা পাবো না, মনে করো এরকম আগে করছিলাম না আমরা। মনে করো সাপোজ 2 3 একটা বিন্দু, আর হচ্ছে আর একটা বিন্দু মনে করো 4 5 একটা বিন্দু। ঠিক আছে, এই দুইটা সংযোগ সরলরেখা দেওয়া আছে আর কি, বলতেছে এটা ঢাল কত। তাহলে আমরা এটা পড়ছিলাম না সূত্র, y2 - y1 x2 - x1, মনে নাই? মানে হচ্ছে হ্যাঁ, তোমার 5 - 3 হবে, 4 - 2 হবে। সরি, মনে আছে? এটা তো ঢাল, কিন্তু এখানে তো সরলরেখা সূত্র দিতে হবে না। না, এখানে আমাদের ঢাল বের করতে হবে, সরলরেখার সূত্র দরকার নেই তো। ঢালের জন্য আমাদের পয়েন্ট দেওয়া আছে অলরেডি। ঠিক আছে, এই যে একটা পয়েন্ট দেওয়া আছে, এই একটা পয়েন্ট দেওয়া আছে, তাহলে আমরা ঢাল বের করে দেবো। আবার এখানে একটা পয়েন্ট আছে, এখানে পয়েন্ট আছে, তা সিডি ঢাল পেয়ে যাবো। বুঝা গেছে? তাহলে আহ y1 - 0 হবে, আর x1 - 0 হবে। আর M2টা কি হবে বলো তো? তাই না, বলো M2টা কি হবে? y2 - 0, x2 - b। y2, হ্যাঁ y2 - 0 বলতে পারো, সমস্যা নাই। আর x2 - p, x2 - b। অর্থাৎ এটা হবে তোমার y1 x1, এটা হবে আমাদের y2 x2 - p, তাই না? হ্যাঁ। রাফির বুঝছো? হুম। এখন এই মান দুইটা বসাই দিই আমরা এখানে, y1 x1 ইন্টু y2 x2 - p ইকুয়াল টু -1। তাহলে y1 y2 x1 x2 - p ইকুয়াল টু -1। তাহলে x1 x2 - x1b y1 y2 -1। আর আর গুণ করি, -x1 x2 প্লাস x2b। এটা যে পাশে নিয়ে আসি তাহলে কি হবে, x1 প্লাস, সরি, x1 x2 হয়ে যাবে, মানে প্লাস x1 x2 হয়ে যাবে। আর হচ্ছে তোমার y1 y2 হবে x2b।
এটা আমাদের প্রমাণ করতে বলছিল আর কি, দেখো প্রমাণ হয়েছে। হ্যাঁ। রাফি, না বুঝলে বলো। বুঝছি। আচ্ছা, ভালো। এরপরটা তাহলে দেখি আমরা। রাফি, লাইনটা পড়ো, কি বলছো? 8,5 ও -4,-3 বিন্দু দুটি সংযোজক রেখার লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। রেখাটি এ ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। আচ্ছা, তাহলে লম্ব আমরা বিন্দুটা এ। দ্বিখণ্ডকের। লম্ব দ্বিখণ্ডক বলতে তোমাকে বোঝাই, আচ্ছা আমি তোমাকে বুঝাইতেছি বিষয়টা কি। আহ আগে আমরা এটা কি, আগে 8, 5 আর এই দুইটা কি, মনে করে 8, 5 এখানে আছে, আর -4, -3 মনে হয় এখানে আছে। ঠিক আছে, এখন হ্যাঁ। এই দুইটা সংযোগ আঁকি। এই দুইটা হচ্ছে তোমার কি করব, একদম ঠিক ঠিক মাঝ বরাবর হচ্ছে আমরা একটা কি আঁকবো, পয়েন্ট পাবো আর কি। ঠিক আছে, তো এই মাঝের পয়েন্টের স্থানাঙ্ক তাহলে কত হবে বলো তো? এই দুটার মিড পয়েন্ট না? হ্যাঁ, এই দুটার মিড পয়েন্ট হ্যাঁ, মিড পয়েন্টের স্থানাঙ্ক কি হবে বলো তো? 8 - 4/2। সাবাস, 8 - 4/2। মেন সূত্রটা কি একটু বলো তো? x1 plus x2 divided by 2, y1 plus y2 divided by 2. হ্যাঁ, তাহলে 2, 1, তাহলে এটা হচ্ছে আমাদের 2, 1। ঠিক আছে, এখন এই যে তোমার দ্বিখণ্ডক করলাম, হ্যাঁ, এর হচ্ছে তোমার কি লম্ব দ্বিখণ্ডক, অর্থাৎ তোমার রাইট অ্যাঙ্গেল দিয়ে হচ্ছে তোমার যে দ্বিখণ্ডক থাকবে আর কি, সমকোণ বরাবর আর কি। ঠিক আছে, এই সমকোণ বরাবর একটা রেখা যদি হয়, মানে এখানে এই রেখার সমীকরণটা চাইছে আমাদের, এই যে এই রেখার সমীকরণ কত, রেখাটির সমীকরণ নির্ণয় করো আর কি। ঠিক আছে, অর্থাৎ 8, 5 এবং 4, - 3 যে সরলরেখা, সরলরেখা আমরা দ্বিখণ্ডিত করব, তার উপর লম্ব টানবো, লম্ব টানার পর এক যে রেখাটা উৎপন্ন হয়েছে তার হচ্ছে সমীকরণ আমাদের চাইছে আর কি। কোশ্চেন কি বুঝছো? হ্যাঁ। রাফি, বুঝছো? খেয়াল করিনি তো। আচ্ছা, করেন আগান। আগাবো? হ্যাঁ। ঠিক আছে, আগাচ্ছি। হ্যাঁ, কিছু বললা? না। আচ্ছা, আহ এইটার সমীকরণ বের করতে হলে আমাদের মনে করি এটা নাম দিই, এটা হচ্ছে এবি, এর নাম দিয়েছে সিডি। ঠিক আছে, আগে আমাদের এবি সমীকরণটা বের করতে হবে। তাহলে রাফি বলো তো এবি সমীকরণটা কিভাবে পাবো আমরা? হুম। এবি সমীকরণটা কিভাবে পাবো? সরলরেখা সমীকরণ দুটাই দেওয়া আছে। দেওয়া আছে। লিখি। এ বি, ওয়াই মাইনাস ফাইভ। হ্যাঁ, আচ্ছা, আহ সরলরেখার সমীকরণ, হ্যাঁ, y - 5, তারপর হইলো ই 5 প্লাস, মানে মাইনাস প্লাস আর কি 3, 3, +3। সাবাস, তারপর তারপর ওই পাশে হবে
x minus 8 x minus 8 আর 8 প্লাস মাইনাস 8 প্লাস 4 মানে 12, হ্যাঁ 8 প্লাস 4 y minus y1 x minus আচ্ছা হ্যাঁ বলো। y-5 ডিভাইড বাই x-8 দিলে কি সমস্যা হতো না? কি বললা? y-5 তারপর আর ডিভাইড বাই, ডিভাইড বাই x-8। ও না সমস্যা হইতো না, তুমি হচ্ছে এই অংশটা তুমি এখানে নিতে যাচ্ছ আর এই অংশটা এখানে নিতে যাচ্ছ, কোনো সমস্যা নেই, হ্যাঁ। ঝামেলা নেই, একই কথা। আচ্ছা। তাহলে 4 দুগুণে 8, 3 4 12, 3y-15, 2x-16, ঠিক আছে। তাহলে এটা যদি এ পাশে নিয়ে আসি, 2x-16, 3y-15, বা 2x-3y-15 প্লাস 15 ইকুয়াল টু 0, অথবা 2x-3y -1 ইকুয়াল টু 0। আচ্ছা এখন দেখো, এটা হচ্ছে আমাদের কিসের সমীকরণ? এই এই রেখাটার সমীকরণ এবি, তাই না? না, আমাদের লাগবে হচ্ছে সিডি সমীকরণ। তাহলে সিডি সমীকরণটা আমরা কি জানি, লম্ব রেখার সমীকরণ কি হবে বলো তো? মানে যদি এরকম নম্বর হয় এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু dy যদি 0 প্লাস হয়, এটার যদি লম্ব রেখা কি হবে বলো তো সমীকরণটা? এটা হবে ax প্লাস by প্লাস c এর বদলে জানি কি লেখে, কে এটা একটা হবে ধ্রুবক। বি এক্স মাইনাস এ ওয়াই হবে হ্যাঁ প্লাস হ্যাঁ, কে, উল্টা dx পাল্টা হলে মাইনাস ভুল লাগে। তাই না? এটা হবে না? আচ্ছা, হ্যাঁ হুম, তাহলে এটা লম্ব রেখার সমীকরণ আমরা কি ধরবো? ধ- ধরি লম্ব রেখার 3 সমীকরণ 3x 3 প্লাস প্লাস 2y 2y প্লাস কে ইকুয়াল টু 0, তাই না? প্লাস কে হ্যাঁ। বুঝতে পারছো? আচ্ছা, এখন এই যে এটাই কি আমাদের এই সমীকরণটা না? এই যে এই সমীকরণটা না, এই লম্ব রেখার সমীকরণটা না? এখানে আমাদের কে জি এর মানটা জি আমরা হ্যাঁ। শুধুমাত্র আমরা জানি না আর কি, ঠিক আছে, আর সবই আমরা জানি। তাহলে কে এর মানটা আমরা বের করতে হবে আমাদের। দেখো এটা কিন্তু 2 1 বিন্দুগামী, এই যে তোমার লম্ব রেখাটা কিন্তু 2 1 বিন্দুগামী, তাহলে কি এটা কি সিদ্ধ করবে না? হ্যাঁ হ্যাঁ কিন্তু 2 1 2 1 করবে। বিন্দুগামী, তা 2 1 কে কিন্তু সিদ্ধ করবে, তা 2 1টা আমরা জাস্ট এখানে বসাই দিব। তাহলে 3 × 2 প্লাস 2 × 1 প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে 6 প্লাস 2 প্লাস কে ইকুয়াল টু 0, মানে কে ইকুয়াল টু -8। বুঝছো? বুঝতে পেরেছো এটা একটু? হুম। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এখন এইটাকে আমরা এখানে বসাবো। তাহলে আমাদের সমীকরণটা কি? 2x-3, এখানে না, এই সমীকরণ না, ভুল ভুল বললাম, এটা এইখানে বসাবো আর কি, -8 = 0। তাহলে এইটাই হচ্ছে আমাদের সমীকরণ, কাঙ্ক্ষিত সমীকরণটা আর কি, 2x। 3x প্লাস 2y না? হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ, 3x সরি সরি প্লাস সরি সরি 2y। সরি, হ্যাঁ এটা তো আমি ভুল জায়গায় বসাইলাম, এটা হবে 3x প্লাস 2y। তাহলে কি 3x প্লাস 2y -8 = 0, এটা আমাদের সমীকরণটা। এটা কি বুঝছো সমীকরণটা কেমন কেমন পাইছি আমরা? তাহলে আমাদের লম্ব দ্বিখণ্ডিকের হ্যাঁ এটা সমীকরণটা তো হচ্ছে তোমার 3x প্লাস 2y -8 =
জিরো। আমাদের একটা পোর্শন কিন্তু আমাদের শেষ, না আর একটা পোর্শন বাকি আছে। এই রেখাটি ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দু স্থানাঙ্ক বের করো। ঠিক আছে? অর্থাৎ দেখো এই রেখাটি হচ্ছে তোমার এই যে একটা বিন্দুতে, এটা তো মনে করো ওয়াই অ্যাক্সিস, ওয়াই ও ওয়াই প্রাইম, এটা হচ্ছে এক্স ও এক্স প্রাইম। তাহলে এই বিন্দুতে ছেদ করতেছে না? তো এই বিন্দু স্থানাঙ্ক বের করতে বল হবে। হ্যাঁ। এটা কেমনে বের করবো বলতো? এটা তো ওই যে একটা সূত্র ছিল না, কি ছিল সূত্রটা? একটা খণ্ডাংশের একটা সূত্র ছিল, ওয়াই ওই যে এক্স ইজ ইকুয়াল টু এ। এ বাই কি ছিল একটা, এ বাই এক্স প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু ওয়ান। উম এ বাই কি, এক্স বাই এ, ওয়াই বাই বি। ও, এক্স বাই এ মনে হয়, আমি এ বাই এক্স বলতেছি। হ্যাঁ হ্যাঁ, ওইটা দিতে পারো, নাকি? এক্স বাই এ ওয়াই বাই বি ইকুয়াল টু ওয়ান, ওইটা ভাবে করতে পারো। অথবা তুমি, আমরা তো জানি ওয়াই অক্ষ কিন্তু এক্স এর মান শূন্য হয়, তাই না? হ্যাঁ। ওইভাবে করতে পারো। আচ্ছা, দুইভাবে করে দিচ্ছি আমি। আহ প্রথমে মনে করো, আমরা জানি কি, এই যে মনে করো এই যে একটা বিন্দু, এই বিন্দুতে সবসময় মনে রাখবা যে কি কি জিরো হইতাছে, তোমার ভুজটা শূন্য হইতাছে। ঠিক আছে? কোটি আছে। ঠিক আছে, জিরো ওয়াই। অর্থাৎ এই জিরো ওয়াই যে বিন্দুটা আছে, এই বিন্দুটা কিন্তু এই যে 3x + 2y - 8 দিয়ে কিন্তু যাচ্ছে। তাহলে লিখতে পারি না, 3 মানে জিরো ওয়াই যে বিন্দুটা, এটা যাচ্ছে 3x + 2y - 8 বিন্দু দিয়ে যাচ্ছে, +2 × y - 8 = 0। তাহলে 2y = 8, মানে y = 4। এটা না? আর তুমি হ্যাঁ। এখানে ওয়াই এর পরিবর্তে তুমি অন্য কিছু ধরতে পারো, এ বি সি কি যাই মন চায় তা ধরতে পারো, কোনো সমস্যা নেই। অর্থাৎ এখানে তাহলে জিরো আসলো আর ফোর আসলো, অর্থাৎ এটা 0 4 বিন্দু কমে যাচ্ছে, এর স্থানাঙ্ক হবে 0 4। বুঝা গেছে? হুম। রাফি রাইনা, বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এখন রাফি যেটা বলছে ওটাও করা যায় আর কি। আমরা হচ্ছে এই যে x/a + y/b এ = প্লাস ওয়াই বাই 1, এটা দিয়েও হচ্ছে ওয়ান। বের করতে পারবো। ঠিক আছে? তো আমরা দেখি যে এটা কিভাবে বের হ্যাঁ। করবো। যে 3x + 2y - 8 = আমাদের জিরো আছে। তো এই ফর্মে তাহলে নিয়ে আসি আমরা। তাহলে 3x 8 কে বার করতে হবে। + 2y = 8। ঠিক 8 আছে? 8 দিয়ে ডিভাইড করে দেবো। হ্যাঁ, এই যদি ডিভাইড করে দেবো, তারপরে থ্রি এক্স এক্স বাই এইট বাই লিখতে পারি। হ্যাঁ, ওয়াই, তাহলে x/8/3, 8/3 y/4 প্লাস = 8। 1। ঠিক আছে? তাহলে যেহেতু y হ্যাঁ, অক্ষ বলছে, তাহলে আমাদের এটা নিতে হবে। ঠিক আছে? শুধু হ্যাঁ। হ্যাঁ, যদি y অক্ষ বলছে, তাহলে y অক্ষ হচ্ছে তোমার শুধু বি অংশটা আছে, অর্থাৎ 0 4 বিন্দুগামী আর কি। বুঝা গেছে? হ্যাঁ, বুঝছি। ভালো বুদ্ধি, তোমরা চিন্তা করতে পারতেছো নতুন নতুন, এটা ভালো দিক। আচ্ছা, এখন আমরা উদাহরণ 4-এ আসি। রাফি, তোমার এত ডাইরেক্ট আইডি কেন? হ্যালো, কারেন্ট গেছিল গা, আমি তো গেছিলাম গা। ও, এখন দুইটা রাতে আসছে? কেমনে, আমি তো একাই, আমি একাই। ও, মাত্র মানে একটু আগে দুইটা শো করতেছিল আর কি। হাই হাই, আমি একটা মানুষ, আমি তো তরঙ্গা না মানুষ, কোনা আমি। হুম, কণা মানুষের ভাঙলে তো পাওয়া যায়, কোষ পাওয়া যায়, কোষে ভাঙলে তো আবার নিউক্লিয়ার অ্যাসিড পাওয়া যায়, নিউক্লিয়ার অ্যাসিড ভাঙলে তো পাইতেছে তোমার পরমাণু পাওয়া যেতে, পরমাণু এই, ভাঙলে তো আবার কি মানে আহ, নিউট্রন প্রোটন পাওয়া যায়, নিউট্রন প্রোটন ভাঙলে তো কণাই পাওয়া যায়। কোনাই তো, আমি তো বললাম কোনাই, পরমাণু হইলে তো আমি এতক্ষণে
উম, এক একসাথে দুই তিন জায়গায় থাকতে পারতাম না, এটাই বলতেছি। হ্যাঁ, এটা আধুনিক পদার্থবিজ্ঞান বলে যে এই কথা, পাগলা ছাগলা কথাবার্তা। হুম। আগের অঙ্ক শেষ। ও, আগেটা তো শেষই করছি। হ্যাঁ, শেষ। আচ্ছা, এখানে কি বলছে? আরেকটা নিয়ম ওইটা করে ফেলছেন। হ্যাঁ, তোমারটা তো করে ফেললাম, এই যে এখানে। ফালতু কারেন্টের লিগা দেখতে পারছি না। আচ্ছা, দেখে নিও, সমস্যা নেই পরে। আচ্ছা, এখানে কি বলছে দেখো, দুইটি সরলরেখা এত বিন্দু দিয়ে যায়, মানে এবং এত রেখার সাথে, মানে 3x - y + 7 = 0 রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। রেখা দুটির সমীকরণ নির্ণয় করো, আর এরপর দেখো এরা হচ্ছে পরস্পর লম্ব আর কি। আচ্ছা। উম, আচ্ছা, এখানে এটা কিভাবে করা যায় একটু চিন্তা করো তো। এইটা কোন দেওয়া আছে? কোন দেওয়া থাকলে তো আমরা তার মানে ঢাল ধরে এ করতে হবে। এখানে বলছে আহ, দুইটা রেখা, হ্যাঁ, যে দুইটা রেখা হচ্ছে আহ, আচ্ছা, -1 2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ, এটাকে আমরা কিভাবে বলতে পারি? y = mx + c, এরকম যদি চিন্তা করি আমরা, অথবা সি যদি আমরা কল্পনা না করে অন্যভাবে চিন্তা করি, ধরো একটা একটা এরকম আমি পড়ছিলাম না যে -1 - 2 একটা বিন্দু দেওয়া আছে আর হচ্ছে তোমার ঢাল দেওয়া আছে, ঢাল এটা ধরি আর কি, ঠিক আছে? তাহলে সমীকরণটা কি দাঁড়াচ্ছে? y - 2 m × x + 1, এরকম দাঁড়াচ্ছে না? হ্যাঁ। মানে একটা বিন্দু দেওয়া আছে আর হচ্ছে একটা ঢাল দেওয়া আছে, তাহলে সমীকরণটা হুম, এটা হয়। তাহলে সি এর ঝামেলাটা থাকতেছে না আমাদের, শুধু ওয়াই এবং মানে এম এর ভ্যালুটা জানলে আমাদের হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা, তো আরেকটা জিনিস আমরা জানছিলাম না, মনে করো আহ দুইটা সরলরেখা দেওয়া আছে, মনে করো এখানে একটা সরলরেখা, এখানে একটা সরলরেখা, তাদের মধ্যবর্তী কোণ মনে করো কি দেওয়া আছে, থিটা দেওয়া আছে। তাহলে এই সরলরেখার ঢাল m1, এই সরলরেখার ঢাল হচ্ছে m2। তাহলে আমরা মানে গত ক্লাসে পড়ছিলাম tan থিটা = +m1 - m2 1 m1, m1। এটা পড়ছিলাম না? সাবাস, এটা মনে আছে দুজনেরই, মানে হুম, মনে আছে। সরলরেখা দেওয়া তাদের মধ্যবর্তী কোণ কিভাবে প্রকাশ করা যায়। আচ্ছা, এখন এইটা যদি চিন্তা করি আমরা, মনে করো এই অংশটা, এই যে সরলরেখা, এই সরলরেখার সাথে এই যে রেখাটা, এটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করে। ঠিক আছে, মনে করো একটা আঁকি, আহ এটা হচ্ছে তোমার 3x - y + 7 = 0, আরেকটা এই সমীকরণটা হচ্ছে মনে করো এই যে এটা, ঠিক আছে? এদের মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের 45 ডিগ্রি। তাহলে এই যে এটা ঢাল, আর এই যে এটা ঢাল তো আমার এম, তাই না? এটা এটা হচ্ছে ঢাল। তো এটা যদি ঢালটা বের করি, ঢাল বের করে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি না? তাহলে তো আমাদের এম এর ভ্যালুটা বাইরে যেতেছি, তাই না? তাহলে m1টা m ধরে নিব না আমরা, আর m2 এই কোয়েশ্চেন থেকে বের করব। হ্যাঁ, 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 এটাকে এমনও ধরতে পারো, এম টু ধরতে পারো, কোনো সমস্যা নাই। একটু মানে জাস্ট নেগেটিভ পজিটিভ হবে, কিন্তু মানে পরিবর্তন হবে না। আচ্ছা, এটা ঢাল কত কে বলতে পারবা? এই কোয়েশন দেখে বলতে পারবা কিনা বলো তো। -1/3। -1/3। দেখো এটাকে কিন্তু কি লেখা যায়, এটা ঢাল দুইভাবে বের করা যায়, y = 3x - 7 এভাবে লেখা যায়, নাকি না 3x + 7 আর কি, সরি। তো এইটা যদি y = mx + c এর সাথে তুলনা করি, তাহলে ঢাল কি আসতেছে? 3 এই আসতেছে না? এভাবে বের করা যায়, অথবা m = কি, x এর মাইনাস
এক্স এর সহগ হচ্ছে কি 3, ওয়াই এর সহগ 3 -1, ঠিক আছে? minus তাহলে মাইনাস মাইনাস হ্যাঁ গেল আবার 3 আসতেছে, আমাদের এইভাবে বের করা যায় আর কি। বুঝা গেছে? তাহলে এটা ঢাল কি মাইনাস আসতেছে মাইনাস আমাদের? গেলে 3 3 আসতেছে। রাফি কিছু বললা? না। তাহলে এখন দেখো, এটার ঢাল মানে এই যে সরলরেখা, এটা ঢাল হচ্ছে তোমার m, আর এই সরলরেখার ঢাল হচ্ছে তোমার 3। তাহলে 10 মধ্যবর্তী কোণ হচ্ছে তোমার 45, 45 প্লাস মাইনাস কি হবে m m মাইনাস minus 3, 3 1 প্লাস 1 m plus ইন্টু 3। 3 এটা কি বুঝো দুইজন? হ্যাঁ হুম, আচ্ছা, এখন এখান থেকে আমরা সলভ করতে পারি আর কি। 10 45 এর মান হচ্ছে 1, তাহলে 1 প্লাস 3m লিখতে পারি, প্লাস মাইনাস m মাইনাস 3 লিখতে পারি। যদি প্লাস নিয়ে কাজ করি, মাইনাস নিয়ে কাজ করি আলাদাভাবে, তাহলে 1 প্লাস 3m ইকুয়াল টু m মাইনাস 3, 1 প্লাস 3m ইকুয়াল টু m, সরি মাইনাস তো আছে, মাইনাস m মাইনাস 3, ঠিক আছে? তো এখান থেকে দুইটা আলাদা আলাদা আমাদের m বের হবে, 2m মাইনাস 4, m ইকুয়াল টু -2। এটা হচ্ছে তোমার 1 প্লাস 3m মাইনাস m প্লাস 3, 3m প্লাস m, 3 মাইনাস 2, তাহলে 4m ইকুয়াল টু 3 মাইনাস 1, এটা সরি 2, তাহলে m ইকুয়াল টু 2/4 মানে হাফ আসতেছে। তাহলে m এর মান -2 আসতেছে এবং m এর মান হাফও আসতেছে। m এর মানটা আমাদের অজানা ছিল আর কি, যে আমাদের এই সমীকরণের ক্ষেত্রে, ঠিক আছে? জাস্ট বসাই দিব, তাহলে দুইটা সমীকরণ আসতেছে, y ইকুয়াল টু y মাইনাস 2, -2 x প্লাস 1 একটা সমীকরণ, y মাইনাস 2 মাই হাফ x প্লাস 1 একটা সমীকরণ, ঠিক আছে? আমাদের তো দুইটা সমীকরণ আমাদের চাইছে, যে দুইটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো, বুঝছো? হ্যাঁ আচ্ছা, এখন বলছে এই যে দুইটা সরলরেখা, যে মনে করো 1 নম্বর সমীকরণে দিলাম, এই যে 2 নম্বর সমীকরণে দিলাম, এই দুইটা সরলরেখা পরস্পর লম্ব, এটা আমাদের প্রমাণ করতে বলছে। তো এটা কেমন প্রমাণ করবো পরস্পর লম্ব? স্লোপ দিয়ে করব হ্যাঁ, স্লোপ দিয়ে করবো। এটা স্লোপ হচ্ছে আমাদের কি -2, ঠিক আছে? -2 এটা স্লোপ হচ্ছে হাফ, হাফ দুইটা গুণ করলে কি আর আসতেছে? যদি -1 -1 আসতেছে। -1 মানে স্লোপ দিয়ে লম্ব গুণ করে -1, তাহলে অবশ্যই এটা পরস্পর লম্ব। লম্ব রাফি বুঝছো কিনা বলো? বুঝলাম না। কতটুকু, কোন অংশটা বোঝা নাই? লাস্টে ওই যে ই লম্ব হওয়ার শর্ত যেটা মানে কি বুঝাই হ্যাঁ, লম্ব হওয়া সত্ত্বেও আমরা জানি না m1 ইন্টু m2 ইকুয়াল টু -1, হ্যাঁ। মানে দুইটা সরলরেখার প্রথমটা হচ্ছে ঢাল হচ্ছে m1, পরের ঢাল হচ্ছে m2। তাহলে ধরো এই যে এটা হচ্ছে m1, হুম, এটা হচ্ছে m1 ধরো, এটা হচ্ছে m2 ধরো, এই দুইটা যদি গুণ করে দেখি -1 আসতেছে, তাহলে 1 নাম্বার ও 2 নাম্বার কি হয়ে যাচ্ছে? লম্ব হয়ে যাচ্ছে না? লম্ব। হ্যাঁ। এটাই তো, আর কিছু না। হ্যাঁ। আচ্ছা। বুঝছো? হুম। তাহলে পরবর্তী মেতে আগাবো। আচ্ছা। হ্যাঁ কি বলছে? একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 2 - 3 বিন্দুগামী আর হচ্ছে এত রেখার উপর লম্ব। এই একদম সহজ একটা ম্যাথ। মনে করো আমি একটা সরলরেখা আঁকলাম, আহ, সরলরেখা দিচ্ছে এটা, 2x - 3y = 7, আর এই রেখার উপর লম্ব বরাবর একটা আরেকটা সরলরেখা হবে, যেটা হচ্ছে তোমার, এটা হচ্ছে লম্ব রেখা, ঠিক আছে? 2 - 3 বিন্দুগামী। আচ্ছা,
তাহলে এই যে এটার যে লম্ব রেখা, তাহলে এটা সমীকরণ কি হবে? রায়না বলো, কুইক বলো। 3x plus 2y plus প্লাস k. কে, শাবাশ। এটা কি তোমার 2 3 বিন্দুগামী না? হুম, হুম। হ্যাঁ, তাহলে 2 3 বসা দেবা, জাস্ট 3 × 2 প্লাস 2 × প্লাস কে ইকুয়াল টু 0, 3 × 6 মাইনাস 3 × 6 প্লাস কে ইকুয়াল টু 0, মানে কে ইকুয়াল টু আমাদের 0 আসতেছে। তাহলে এটার আনসার কি হবে? 3x প্লাস 2y 3x plus 2y ইকুয়াল টু 0। equal to 0. সহজ না একদম একটা? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি নিউ লিঙ্ক পাঠাচ্ছি, ওখানে জয়েন হও, কারণ টাইম শেষ এটার। ওখানে আমি পরবর্তী ম্যাথ দিচ্ছি। plus 1 বিন্দু হতে 3x minus 4y plus 5 equal to 0 রেখার উপর উন্নীত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমরা দুইটা রেখা রেখাটা নিই, সরি একটা রেখাটা নিই। এটা হচ্ছে তোমার 3x - 4y + 5 = 0। তো এই হুম, রেখার একটা লম্ব হবে অন্য একটা রেখা, যেটা হচ্ছে মনে করো একটা বিন্দুতে যাবে, সেটা হচ্ছে তোমার 2 - 1। আহ আচ্ছা, বিন্দুটা এদিকে না দিয়ে ওদিকে দিই, বেশি কি হবে? 2 - 1 এদিকে দিই, ঠিক আছে? এখানে বিন্দুটা। তো এই রেখার সমীকরণ চাইছি আর কি। তাহলে রাফি বলো তো, আমাদের মনে করে নাম দেই এবি সিডি। সিডি সমীকরণটা কি হবে? 4x plus 3y plus k equal to 0. আরে তোমরা তো সবই পারো, শেষ, প্রায় শেষ। কই পারি না তো কি আমি একটা পাইছি যে কেমন করতেছেন। হ্যাঁ, সবই পারো। ওই এক একটা বলে বলে আইসা পরে মাথার মধ্যে কি করবো। তো ভালো, ঘুরে আসাই ভালো। তো এটা আবার এই বিন্দুতে যাচ্ছে, তাহলে আমরা এখান থেকে এই কে এর মান ভ্যালু পাচ্ছি না। 4 × 2 প্লাস 3 × - 1 প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে 8 - 3 প্লাস কে ইকুয়াল টু 0, মানে কে ইকুয়াল টু, এখানে 5 হবে, তাহলে ওই পাশে গেলে -5 হবে। তাহলে 4x + 3y -5 = 0, এই একটা সমীকরণ, তাই না? এই হুম। সমীকরণ এই আমাদের দুইটা চাইছে। হ্যাঁ, এই দুইটা থেকে স্থানাঙ্ক বের করবো না, হ্যাঁ, দুইটা স্থানাঙ্ক পাদবিন্দু। বের করবো। মানে এটা আছে আমার, এটা আছে, দুইটা স্থানাঙ্ক বের করবো, অর্থাৎ এই যে বিন্দুটা, এই বিন্দুটা বের করবো আমরা। ঠিক আছে, তাহলে এটা তোমার অপনয়ন প্রতিস্থাপন অথবা বজ্রগুণ পদ্ধতিতে আমরা এটা বের করে ফেলবো আর কি। পাদবিন্দু বলছে তো, হ্যাঁ বিন্দু তো বলে নাই। এটা পাদবিন্দু কোনটা? এটা না? জানি না তো। আহ আর ছেদবিন্দুই হচ্ছে নির্ণীয় লম্বের পাদবিন্দু। দেখাচ্ছি তোমাকে, হাই দাঁড়াও। হাই। স্ক্রিন দেখতে পারলে একটু জানাও। ও, হ্যাঁ, দেখতে এইটা তো পাচ্ছি। এটা তো সমাধান লেখা রাখছে, প্রমাণ কই? এই দেখো, এই সোর্স ছেদবিন্দু, কি? এই যে ছেদবিন্দুই হচ্ছে নির্ণীত লম্বের পাদবিন্দু, ঠিক আছে? এটা তো ম্যাথের সলভে লেখা রাখছে। ও আচ্ছা, এখানে এটার প্রমাণ চাচ্ছ কি? হ্যাঁ। ছেদবিন্দু কেন নির্ণীয় লম্বের পাদবিন্দু? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা চিত্র দিয়ে এটা প্রমাণ করার চেষ্টা করি, দেখি পারি কিনা। পাদবিন্দু জিনিসটা কি বুঝো? নিম্ন নিম্ন বিন্দু যেটা বোঝায় আর কি, পাদবিন্দু মানে হ্যাঁ, নিচের একদম দিকে। শেষ বিন্দু, এন্ডিং পয়েন্ট। তাহলে এটা তো একটা তোমার লেটেস্ট। রেখা বলছে, ঠিক আছে? রেখা হচ্ছে এই দিক দিয়ে অসীম পর্যন্ত যাবে, এই দিক দিয়ে অসীম পর্যন্ত যাবে, এদিকে অসীম পর্যন্ত, এদিকে অসীম পর্যন্ত যাবে, অর্থাৎ এক্ষেত্রে কোনো এন্ডিং পয়েন্ট নাই। ঠিক আছে, হুম। তাহলে এখানে হুম। ঘটনা ঘটতে পারে অনেক কিছু, যেমন
এখানে ক্রস সেকশন গুলো কোনটা? দেখো এখানে একটা ক্রস সেকশন হয়েছে, তারপরে তোমার এক্স অক্ষ বরাবর একটা ক্রস সেকশন হয়েছে, ঠিক আছে, আর হুম। একটা ক্রস সেকশন হয়েছে ওয়াই অক্ষ বরাবর। তাহলে এই জিনিসগুলোকে ওই এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে বলবে হচ্ছে তোমার এক্স অক্ষের সাথে যেহেতু ক্রস বিন্দু করছে ছেদবিন্দু, ওয়াই হ্যাঁ অক্ষের ছেদবিন্দু। তাহলে পাদবিন্দু রইল কোনটা? শুধু একটা বিন্দু রইল না? হ্যাঁ, এই জন্য আর কি ক্রস সেকশনটাই হচ্ছে তোমার পাদবিন্দু। বুঝা গেছে? তাহলে লম্ব এই ক্রস সেকশন, দ্বিখণ্ডক। এই ক্রস সেকশনটা পারবা না বজ্রগুণন করে অথবা করে অপনয়ন করে এগুলো করে দেওয়া লাগবো? না। আশা করি এটা পারবা আর কি। আচ্ছা, তো আমাদের উদাহরণ প্রায় শেষ, আরেকটা ম্যাথ মনে হয় বাকি আছে। আরো একটা আছে। হ্যাঁ, আচ্ছা, দেখো কি বলছে এটা, যে এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল মানে হচ্ছে তোমার ওয়াই অক্ষের লম্ব, ঠিক আছে। আহ এই হুম। এই মানে এক্স অক্ষের সমান্তরাল এবং 4x+3y ইকুয়াল 6 এবং x-2y ইকুয়াল 7, এই দুইটির রেখার যে সমবিন্দু সরলরেখা সমীকরণ নির্ণয় করো। মানে এক্স অক্ষের সমান্তরাল এবং সমবিন্দু, ও আচ্ছা আচ্ছা, আহ এটা দ্বারা কি বুঝাইছে? সমবিন্দু সরলরেখা সমীকরণ নির্ণয় করো। আচ্ছা আচ্ছা, এখানে বুঝাইছে হচ্ছে তোমার 4x+3y-6, হ্যাঁ, আর হচ্ছে 2x-2y ইকুয়াল টু 7, এই দুইটা রেখা দিয়ে হচ্ছে তোমার ছেদ করবে। এই ছেদ রেখাটা হচ্ছে সমীকরণটা নির্ণয় করতে হবে যেখানে হচ্ছে ওই সরলরেখার যাতে করে এক্স অক্ষের সমান্তরাল হয় আর কি। অর্থাৎ চিত্রটা আঁকলে তোমরা বুঝবা বিষয়টা, চিত্রটা একটু আমি আঁকি। ধরো এটা তো আমরা জানি এক্স ও এক্স প্রাইম, আর ওয়াই ও ওয়াই প্রাইম। তাহলে দুইটা সমীকরণ আমরা আঁকি। প্রথমে মনে করো দুইটা সমীকরণ এটা, এই প্রথমটা হচ্ছে 4x+3y-6 ইকুয়াল টু 0, মানে এটা। আর এটা হচ্ছে তোমার x-2y-7 ইকুয়াল টু 0। তাহলে দেখো মনে করো এটা নাম দেয় এ বি, এটা নাম দেয় সিডি। তাহলে এ বি এবং সিডি পরস্পর কি বিন্দু ছেদ করতেছে? মনে করো এটা ও বিন্দুতে ছেদ করতেছে। আচ্ছা, ও তো আমরা লিখছি এখানে, তা ও নাম দেওয়া যাবে না, আমরা ডি নাম দেই, এ বি সি ডি ই নাম দেই, ঠিক আছে। তো এই যে ই বিন্দুতে ছেদ করছে, এই বিন্দু দিয়ে হচ্ছে একটা সরলরেখা যাবে যেটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। মানে হচ্ছে আহ আচ্ছা, এটা একটু নিচে নিয়ে আনি। হুম, আচ্ছা, ধরো এটা হচ্ছে তোমার ই বিন্দুতে যে গেছে আর কি, ঠিক আছে, এবং এক্স অক্ষের সমান্তরাল। তাহলে এই যে আমাদের এই সমীকরণটা আমাদের চাইছে আর কি, বুঝা গেছে? কোশ্চেনটা কি বুঝছো রাফি? রাফি বুঝছো? হুম। এটা বের করবো কেমনি? হ্যাঁ, এটা সমীকরণ বের করবো কেমনি? এটাই তো এখন চিন্তার বিষয়, এটা সমীকরণ কিভাবে বের করবা? মাঝখানের এই বিন্দুটা তো বের করা যাবো, এটা একটা স্থানাঙ্ক বের করা যাবো, কিন্তু পরে আচ্ছা, দেখো, স্থানাঙ্ক থেকে সমীকরণ আচ্ছা এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি বলতো? থেকে সমান্তরাল। রায়না কি বললা?
আবার একটু বলো। আর y ইকুয়াল টু b। শাবাশ, ওয়াই ইকুয়াল টু বি। এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে তোমার ওয়াই ইকুয়াল টু বি। আচ্ছা, তার মানে কি, এটা আমরা একটু এক্সটেনশন করে লিখতে পারি, 0 × x প্লাস ওয়াই ইকুয়াল টু বি, এটা লিখতে পারি না? অর্থাৎ এটা দেখো, এক্স এর সাথে যে সহগটা আছে, এটা সহগটা সবসময় শূন্য হবে আর কি, তাই না? হ্যাঁ। আচ্ছা, আহ মনে করো এটা এবং এটা, এই দুইটার হচ্ছে ছেদবিন্দু দিয়ে হচ্ছে যাচ্ছে, তাহলে এই দুইটার ছেদবিন্দু রেখার সমীকরণ, আচ্ছা এটা তোমাদের পড়াইনি আমি, একটু দেখাচ্ছি। a1x a1x প্লাস b1y ইকুয়াল টু c1, একটা সমীকরণ, ঠিক আছে? আর একটা সমীকরণ হচ্ছে a2x প্লাস b2y ইকুয়াল টু c, আচ্ছা এটা এখানে প্লাস হবে, প্লাস c1 ইকুয়াল টু 0 প্লাস c2 ইকুয়াল টু 0। এই দুইটা রেখার যদি ছেদ করে পরস্পরকে, তাহলে ওই ছেদবিন্দু দিয়ে অতিক্রান্ত সরলরেখার সমীকরণ, মনে করো যে কোনো একটা সরলরেখা আগে একলা, a1x প্লাস b1y প্লাস c1, তারপরে হচ্ছে তোমার প্লাস কে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0, এভাবে লেখা যায় আর কি, ঠিক আছে? এরপর আমরা কে এর মান হচ্ছে বের করব, বের করে বসাই দিলেই হচ্ছে এই দুই বিন্দু দিয়ে ছেদ করা সরলরেখা সমীকরণ পেয়ে যাবো আর কি। যদি চিত্র দিয়ে একটু বোঝার চেষ্টা করি, মনে করো আহ একটা সমীকরণ এরকম, আর হ্যাঁ হ্যাঁ, প্লাস মাল্টিপ্লিকেশন হতো না। আবার একটু বলো তো। ক্রস মাল্টিপ্লিকেশন করে হইতো না। না, মাল্টিপ্লিকেশন, এক্স আর ওয়াই। মাল্টিপ্লিকেশন করা যাবে না, এটা সূত্র হয়েছে এরকম, এই সূত্র হয়েছে এরকম, ঠিক আছে? এটা সূত্র প্রমাণ আছে একটা, এটা ম্যাথ করে করে আমরা করবো আর কি, বলছিলাম থিওরি সময়। যদি চিত্রটা একটু চিন্তা করো, মনে করো আহ এইটা হচ্ছে মনে করো 1 নম্বর চিত্রটা, এই a1x প্লাস b1, আর এটা হচ্ছে তোমার 2 নম্বর চিত্র। তাহলে এই যে তোমার বিন্দুটা পাইলাম, এই বিন্দু দিয়ে হচ্ছে মনে করো যে কোনো একটা সরলরেখা আঁকলাম, এই সরলরেখার সমীকরণটা হচ্ছে এটা, ঠিক আছে? বুঝতে পারছো? হুম। হ্যাঁ। রাফি? হুম। আচ্ছা, তো তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি না, দেখো তো, এই সরলরেখার সমীকরণটা x - 2y - 7 প্লাস কে ইন্টু, এটা লিখতে পারি 4x প্লাস 3y - 6 ইকুয়াল টু 0 লিখতে পারি। তো এখান থেকে দেখো কি করা যায়, x প্লাস এখানে দেখো 4kx লিখতে পারি আমরা, -2y প্লাস 3ky লিখতে পারি, -7 -6k লিখতে পারি, ঠিক আছে? তো x ইকুয়াল টু কি লিখতে পারি, 1 + 4k। দেন হচ্ছে তোমার যদি y কমন নেই, প্লাস y, তাহলে -2 প্লাস 3k, আর কনস্ট্যান্ট গুলো যদি কমন নেই, -7 -6 ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে আমাদের সরলরেখা, ঠিক আছে? আর এটা যেহেতু এক্স অক্ষের সমান্তরাল, এটা যেহেতু এক্স অক্ষের সমান্তরাল, মানে y ইকুয়াল টু ভি, অর্থাৎ এক্স এর সাথে যে সহগটা সেটা হবে আমাদের শূন্য, তাহলে এই যে পোর্শনটা, এটা হবে শূন্য, মানে 1 + 4k ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে? যেহেতু এক্স অক্ষের প্যারালাল, তো এখান থেকে আমরা কে এর মানটা পাবো -1/4। তাহলে কে এর মানটা কিভাবে পাইছি, বুঝছো? এরপর জাস্ট কে এর মানটা আমরা হচ্ছে এই ইকুয়েশনে যদি বসাই দেই, তাহলেই আমাদের কাঙ্ক্ষিত সমীকরণটা পেয়ে যাচ্ছে আর কি। বুঝা গেছে?
হুম। এই ম্যাথটা একটু দেখো, মানে একটু প্যাচ লাগতে পারে আর কি। ডিটারমিনেন্ট দিয়ে করার জন্য কি বললা? ডিটারমিনেন্ট দিয়ে করার জন্য তুমি এই মেসেজ করে পাঠাও আর কি, আমি বুঝতেছি না তোমার কথা। ডিটারমিনেন্ট বলতে হোয়াটসঅ্যাপে লেখো, হোয়াটসঅ্যাপে লেখো।